আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। জলপাইগুড়ির উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গের 4 জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগ ব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেন। बंगाल की ये पवित्र भूमि जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ ব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি। যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া যোগকে আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল RN রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের জেলা জুড়ে যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই যোগাভ্যাসের কর্মসূচিতে জনসাধারণের যোগদান ছিল চোখে পড়ার মতো। ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা ASI এর আয়োজনে আজ বাঁকুড়ার বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, কর্মী, NCC ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। ASI এর রায়গঞ্জ সার্কেলের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে আজ সকালে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুরের দীঘায় শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারে আজ সকালে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ভক্তি সহকারে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। বেলুর মঠের খুব কাছে আজ হাওড়ার বালি দুর্গাপুর অভয়নগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমবায় পল্লী জাগরণী ক্লাবের সদস্যরা আজ সকালে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগচর্চায় সামিল হন। হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক উদ্যোগে পালিত হয় যোগ দিবস। রেড রোডে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্কার। ওই রেলের সদর দপ্তর বেলভেডিয়ার রেলওয়ে ক্লাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। 4টি ডিভিশন ও 3টি ওয়ার্কশপ জুড়ে দিনটি পালিত হয়েছে। 20,000-এর বেশি অংশগ্রহণকারী এই কর্মসূচিতে যোগ দেন। কলকাতা মেট্রো রেলও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে খড়গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচি ডিভিশনে যোগ দিবস উদযাপন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ের রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় যোগ দিবসের বিশেষ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, জললেখাচিত্র সংক্রান্ত সমীক্ষা অর্থাৎ হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। কলকাতা সহ দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এর বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটের নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন। ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্য চাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 4 জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী 7 দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।